অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা স্কুল প্রজেক্টের ফ্রন্ট পেজ কী করে তৈরি করতে হয় সেটা দেখব। আমরা এর জন্য এমএস অফিস ওয়ার্ডে চলে যাব। আমরা এমএস অফিস ওয়ার্ড ওপেন করে নিলাম। এবারে আমরা পেজের চারদিকের একটা বর্ডার্স নিব। তো পেজের চারদিকে বর্ডার্স নেওয়ার জন্য আমরা পেজ লেআউটে আসব, মার্জিনে আসব, আমরা কাস্টম মার্জিনে আসব। চারদিকে টপ বটম লেফট রাইট চারদিকের মার্জিন আমরা 1 ইঞ্চি করে নিয়েছি। এবার পেপারে আসব, এখানে পেপার আমরা A4 সাইজ নিব। লেআউটে আসব, তারপর বর্ডার্সে আসব। এখন আমরা পেজ বর্ডারে ক্লিক করব, তারপর বক্সে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে বর্ডার্স স্টাইল লাইন স্টাইলে এসে আমরা যে কোনো একটা বর্ডার্স সিলেক্ট করে নেব। নিলাম যে কোনো একটা। এবার এখানে কালার্স নিব, অটো কালার্স যে কোনো একটা নিয়ে নিলাম। এবার ওকে করে দিলাম। আমরা পেজের চারদিকে বর্ডারটি নিয়ে নিয়েছি। এবার পেজের চারদিকের পেজের ব্যাকগ্রাউন্ডটি আমরা নিব। পেজ কালারে আসব, পেজ কালারে সেখান থেকে আমরা যে কোনো কালার নিতে পারি পেজের। আবার ফিল ইফেক্টে গিয়ে আমরা 2 কালার মিক্সচার করেও পেজের কালারটি নিতে পারি। দুটো কালার আমরা মিক্সচার করে দিচ্ছি, এইভাবে আমরা নিতে পারি। এখন আমরা হেডিংটি লিখে দিব, স্কুলের নামটা লিখে দিব। নামটাকে সিলেক্ট করে আমরা এটাকে সাইজ বড় করব, বোল্ড করব, ফন্ট চেঞ্জ করে দেব, এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম। সাইজটা আর একটু বড় করব। এটাকে আমরা কাট করে দিলাম। কাট করে দিয়ে আমরা ইনসার্টে যাব, ওয়ার্ড আর্টে ক্লিক করব। এখান থেকে আমরা এই রাউন্ড শেপসটি নিব। এবার এখানে আমরা পেস্ট করে দিব। এখন আমরা ওকে করে দিব। এবারে আমরা এখানে ক্লিক করে আমরা ইনফন্ট অফ টেক্সটে ক্লিক করব। তারপর এটাকে আমরা মিডিলে এই পয়েন্টটিকে মাউস ক্লিক করে টেনে নিচে নামাবো, তাহলে আমরা রাউন্ড করে নিতে পারবো। রাউন্ড হয়ে গেছে। এবারে এতে আমরা 3D দিব। 3D দেওয়ার জন্য আমরা এখানে 3Dতে চলে আসব, 3D ইফেক্টে চলে আসব। এখান থেকে আমরা 3D নিতে পারি, যে কোনো ইচ্ছে খুশি মতো আমরা যে কোনো একটা 3Dতে ক্লিক করলাম। 3Dতে ক্লিক করার পর 3D চলে এসছে। এবার আমরা 3D কালার্স করব। 3Dতে চলে আসব, এখান থেকে 3D কালার নিয়ে নিব। আমরা 3D কালার যে কোনো একটা দিয়ে দিই, যে কোনো একটা 3D কালার নিয়ে নিচ্ছি। এবারে আমরা এই ফন্টটির কালার করব। ফিল কালারে যাব, কালারে গিয়ে ফন্টটাকে কালার করে দিলাম। এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব। এই সবুজ পয়েন্টটি আছে, এখানে মাউসটি নিয়ে গিয়ে আমরা চেপে হালকা করে একটু ঘুরিয়ে নিব, সোজা করে নেব। এখন আমরা এইরকম একটা ছবি দিব, বিদ্যাসাগরের ছবি দিয়ে দিব। এইখানটাতে ছবি দেওয়ার জন্য আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে গিয়ে আমরা পিকচারে যাব। পিকচারে গিয়ে আমরা ডেস্কটপে রেখেছি ছবি, ডেস্কটপে ক্লিক করব। তারপর এখানে বিদ্যাসাগর ছবি আছে, ক্লিক করলাম। এবার ইনসার্ট করব। ছবিটি চলে আসছে। এবার ছবিটিকে আমরা সাইজ ছোট করব। সাইজ ছোট করে এটাকে আমরা ছবিটির উপরে ক্লিক করে আবার ইনফন্ট অফ টেক্সটে ক্লিক করব, তবে ছবিটিকে সরাতে পারবো। এবার সরাতে পারছি। এবার আমরা এটাকে ঠিকঠাক মতো বসিয়ে দিব। এখন আমরা এই শেপসটি নিব। শেপসটি নেওয়ার পরে
নেম, ক্লাস, সেকশন, রোল, সাবজেক্ট, সেশন লিখে দিব। আমরা সেপসটি নেওয়ার জন্য ইনসার্টে চলে যাব, সেপসে আসব। এখান থেকে ইচ্ছে খুশি মতো আমরা চয়েস করে যে কোনো একটা সেপস নিতে পারি। আমরা এটাকে নিলাম, নিয়ে টেনে দিলাম। এটা আমরা ইচ্ছে খুশি মতো যে কোনো কালার নিতে পারি, যে কোনো কালার নিয়ে নিব, লাইন কালার নিয়ে নিব। এটাতে আমরা শ্যাডো দিয়ে দিতে পারি। এবারে আমরা রাইট ক্লিক করব, অ্যাড টু টেক্সট করব, করে এর ভেতরে লিখে দিব নেম, ক্লাস, সেকশন, রোল, সাবজেক্ট, এরপরে সেশন। সিলেক্ট করব, হোমে যাব, সাইজটি বড় করব, বোল্ড করব, ফন্ট চেঞ্জ করব, এটাকে আমরা সেন্টার করব। এটার ফন্টের কালার আমরা চেঞ্জ করে দিব, ইনসার্টে ফন্টের কালার চেঞ্জ করে দিব। তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমরা স্কুল প্রজেক্ট ফাইল ফ্রন্ট পেজটি তৈরি করতে পারছি। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে সকলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।